থেকে অ্যাম্বুলেন্সে করে টাকা বাংলাদেশে চলে যায়, ওখানে আন্দোলন করার জন্য এখান থেকে ট্রেনিং দিয়ে লোক পাঠানো হয়। আর এখানে পরীক্ষার ওএমআর সিট গিয়ে উড়িষ্যায় পাওয়া যায়। তো পশ্চিমবাংলার যে যে পার্টি ক্ষমতায় আছে তাদের নেতাদের কীর্তিকলাপ আমরা ধীরে ধীরে দেখছি এক্সপোজ হচ্ছে। আর এগুলো তারই একটা অংশ। পশ্চিমবঙ্গকে যত রকমভাবে লুট করা যায়, বদনাম করা যায়, তারা চেষ্টা করেছেন। উত্তরপ্রদেশে বিজেপি যুবনেতা গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে, তাও 2 মাস পর। তাদের সঙ্গে বিজেপির সমস্ত বড় নেতাদের ছবি। দেখুন, যে কোনো মানুষ ভুল করতে পারে, তার প্রতি পার্টি বা সরকার কি দায়িত্ব নিচ্ছে দেখতে হবে। তারা অপরাধ করেছে বলে কমপ্লেন এসছে, ধর্ষণ নয়, ধর্ষণের নাম দেওয়া হচ্ছে জোর করে, শ্লীলতাহানির কথা উঠেছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। পশ্চিমবাংলায় দেখুন তো, গ্রামে গঞ্জে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কজন অ্যারেস্ট হয়? সব টিএমসির সঙ্গে যুক্ত। এরা আবার বড় বড় কথা বলছে, বিজেপি করে দেখায়। মন্ত্রীর ছেলে গন্ডগোল করেছে, তাকেও জেলে ঢুকিয়েছিল, কাউকে ছাড়েনি, বাকি আইন দেখবে। 1 জানুয়ারি একটা হ্যাশট্যাগ চালু হয়েছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সবার পাখির চোখ 22-এ। একটা বিরাট বড় হ্যাশট্যাগ তৈরি হচ্ছে। এখানে নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের লোক তাকিয়ে আছে 22 জানুয়ারির দিকে। সেই জন্য 1 জানুয়ারি বিজনেস করার জন্য এতদিন ব্রিটিশরা চাপিয়েছে। হ্যাঁ, কামকাজের সাল সবাই পালন করে, ঠিক আছে। এর সঙ্গে ঐতিহাসিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই, সাংস্কৃতিকভাবে সম্পর্ক নাই। তো 1 জানুয়ারি ইংরেজি সাল, সারা ভারত বিশ্বের মধ্যে ইংরেজরা গেছেন, তাদের সাল শিক্ষা নিয়ে গেছেন, সেই জন্য আমরা পালন করি। আমাদের নিজস্ব কিছু পরম্পরা আছে। আর গৌরবের দিন 22 জানুয়ারি, সারা দুনিয়া দেখবে ভারতকে সেদিন। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে রেশন দোকান ধর্মঘট, কি বলবেন? রেশন ধর্মঘট হচ্ছে, ট্রাক ধর্মঘট হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তাদের কথা শোনার কেউ নাই, তাদেরকে মুরগি করা হচ্ছে, জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। তো তাদের যে সমস্যা সরকার শুনছে না, তাই তারা বাধ্য হচ্ছেন এসব করতে। তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে, সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে, তারা তার প্রতিবাদ করছে। প্রতিবাদ তো চারদিকে চলছে, সরকার কে চালাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ।